ঠিক একদিন সন্ধ্যাবেলা নির্জনে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে আমার তখনও দ্বিজ ঘোষ ঘরে ফেরেনি। কথাটা মন দিয়ে শুনবেন, দ্বিজ ঘোষ প্রত্যেকদিন সন্ধ্যায় ফেরে, কিন্তু সেদিন দ্বিজ ঘোষের আসতে একটু দেরি হচ্ছে, তখনও ঘরে ফেরেনি। একাকি ওই আমি না তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা দিয়ে তুলসী তলায় ভগবানের সম্মুখে বসে বসে কাঁদছে। মায়াবতী মা কেঁদে কেঁদে বলছে, দয়াময় ও প্রভু, আমি জানি না তোমাকে কেমন করে ডাকতে হয়, কারণ আমার না আছে ভজন, না আছে সাধু, না আছে ভক্তি, না আছে তব চরণে মোর মতি। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, বিবেকহীন, বৈরাগ্যহীন, আমি জানি না কেমন করে তোমায় ডাকতে হয়, কিন্তু বলো না দয়াময়, আমি কি কোনোদিনও কি তোমার কৃপা লাভ করতে পারবো না? কোনোদিনও কি তুমি আমায় কৃপা করে কোনোদিনও কি দর্শন দেবে না? বলো না প্রভু। তুলসী তলায় মায়াবতী মা বসে বসে কাঁদছে। তখনও দ্বিজ ঘোষ ঘরে ফেরেনি, কিন্তু নির্জনে একা একা ভগবানের সামনে বসে দুটো চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ঠিক সেই সময় আকাশ পথে দৈববাণী হলো। ঠিক সেই মুহূর্তে আকাশ পথে দৈববাণী হলো। কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, মায়াবতী। নির্জনে ভগবানকে ডাকছিল, মায়াবতী মা ছটক উঠল। কে ডাকে? আবার বলে উঠলেন, শোনো মায়া, যার চরণে তুমি প্রত্যেক দিন দুটো চোখের জল ফেলে বুক ভাসিয়ে যাকে তুমি ডাকো, যার ভজন সাধন করো, যার চরণে তুমি সেবা দাও, আমি হলাম তোমার সেই আরাধ্য দেবতা। আর যেই না বলেছ আমি, মায়াবতী মা বলে উঠল, প্রভু ও প্রভু, তুমি এসেছো প্রভু। আমার স্বামী আমায় বলতো, মায়া ডাকাটা ডাকার মতো বলে সে না এসে থাকতে পারবে না, সত্যি সত্যি তুমি এসেছো প্রভু, আমাকে কৃপা করবার লাগে তুমি আমার সম্মুখে এসেছো। ভগবান বললেন, হ্যাঁ মায়া, আমি তো এসেছি, কিন্তু তুমি কেন আমায় ডাকো প্রত্যেক দিন? কি চাই তোমার? আজ আমি এসেছি তোমার সকল কথা শুনবো আর তোমার সকল বাসনা পূর্ণ করবো। বলো বলো তোমার কি চাই? বাবা মনে আছে এই একটু আগে বলেছিলাম যে স্বামী দ্বিজ ঘোষ বলেছিল, মায়া একদিন আসবে যেদিন সে তোমার সামনে এসে তোমায় জিজ্ঞাসা করবে, বলো তোমার কি চাই। কি মা, ভগবানের এই যে এলো, ভগবানের কথাটা স্বামীর কথার সঙ্গে একেবারে মিলে গেল। এখন যেই না ভগবান প্রশ্ন করলো, মায়া এসেছি তোমার কথা শুনবো, তোমার আশা পূর্ণ করবো, বলো তোমার কি চাই। অবনী মায়াবতী মা বলে উঠল, প্রভু আমি যে জন্য তোমায় ডেকেছি, তুমি আগে বলো তুমি আমার আশা পূর্ণ করো। ভগবান বলেন, আগে বলো তো তোমার কি চাই, কি চাই আগে বলো। অমনি মায়াবতী মা বলে উঠলেন, আমি অন্য কিছু চাই না প্রভু, আমার মনে বড় আশা, আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হতে চাই। ভগবান বললেন, মায়া কি চাইলে তুমি? কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হতে চাও, মানে একজন ভক্তকে তোমার ঘরে চাইছো, তাই তো? বেশ, কিন্তু শোনো মায়া, এই সন্তানকে পেতে গেলে তোমাকে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় আমার বিচারে তুমি যদি উত্তীর্ণ হতে পারো, আমি তোমায় আশীর্বাদ করব, কালকেই তুমি অনুভব করবে তোমার মধ্যে একজন সৃষ্টি হয়েছে। আগে বলো, পারবে তুমি পরীক্ষা দিতে? ও মা, কথাটা যেই না বলেছ আমি, মায়াবতী মা উঠে দাঁড়িয়ে বলল, ছিল ভগবানের চরণ তলে উঠে দাঁড়িয়ে পড়ে বলে উঠল, প্রভু
কি বললে? মা হতে গেলে আমায় পরীক্ষা দিতে হবে কেন? এ জগতে তো প্রতিটি নারী মা হয়েছে, কই কাউকে তো মা পরীক্ষা দিতে হয়নি। কি মা হয়েছে? আমরা অনেকেই তো মা হয়েছি, সবাই মা হয়েছি, বলুন কাউকে সন্তানের জন্য পরীক্ষা দিতে হয়েছে? অনেকে আছে না চাইতেই মা হয়ে গেছে। মায়াবতী মা বলছে প্রত্যেক রমণী মা হলো, কাউকে পরীক্ষা দিতে লাগলো না। আর আমি নিঃসন্তান হয়ে এতদিন ধরে তোমার কাছে ডাকছি, তোমার কেঁদে কেঁদে মনের কথাগুলো জানাচ্ছি, আর তুমি কিনা উল্টে আমার বলছো আমি পরীক্ষা দিতে হবে। এ তোমার কেমন বিচার? আমার ভক্তের কথার মধ্যে যুক্তি আছে। আর কাউকে পরীক্ষা দিতে হয় না, আমায় কেন দিতে হবে? ভগবান বললেন খুব সুন্দর প্রশ্ন করেছো মায়া, উত্তরটাও আমি তোমায় দিই শোনো। এ জগতে প্রত্যেক রমণী মা হয়েছে ঠিকই, কাউকে পরীক্ষা দিতে হয়নি। তার কারণ জানো? তার কারণ হলো একটাই, তার কারণ তুমি যেটা চেয়েছো এ জগতে কোন নারী আমার কাছে সেটা চাই না। আমরা কেউ কোনোদিনও বলেছি মায়াবতী মায়ের মতো? আমরা শুধু বলি ঠাকুর একটা সুস্থ সবল সন্তান দিলেই হবে, যার ছেলে চাই ছেলে চাই, আর যার মেয়ে লাগে সে মেয়ে চাই। কিন্তু কেউ কোনোদিনও বলি না যে ঠাকুর একজন কৃষ্ণ ভক্ত সন্তানকে আমার ঘরে পাঠাও। ভগবান বলছে মায়া এরা তো আমার কাছে শুধু সন্তান চায়, তাই যাকে তাকে পাঠিয়ে দিই, কি যাকে তাকে পাঠিয়ে দিই। কিন্তু তুমি তো দিন থাকতে দিনের নাম করছো। কি মা কথাটা কি ভুল? কারণ ভগবান বলছে আমি যাকে তাকে পাঠিয়ে দিই যাত্রার ঘরে। আমার যাত্রার ঘরে যাকে তাকে পাঠিয়ে দেয়, কারণ এরা তো আর ভক্ত চাই না। কিন্তু তুমি দিন থাকতে দিনের নাম করছো। আমার শেষের দিনে যখন সন্তান দুঃখ দেয় কষ্ট দেয়, তখন আমরা কেঁদে কেঁদে বলি কোন কুপুত্র এলো আমার গর্ভে। কিন্তু তুমি যাকে চাইছো সে হলো একটা রত্ন, আর এই রত্নকে কি আমি যাত্রার ঘরে পাঠাতে পারি? আমাকে একটু যাচাই করে দেখতে হবে না যে সেই রত্নকে তুমি পাওয়ার উপযুক্ত কিনা? আমার ভালো করে বুঝবেন, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র। বাবা যে বীজটা রোপণ করলেন, মাটি যদি ভালো হয় তবেই তো ফসল ভালো হবে। মাটি অর্থাৎ মা যদি ভালো হয় তবেই সন্তান ভালো হবে, আর মা যদি খারাপ হয় সন্তান খারাপ হয়। একবার ভেবে দেখেছেন আগেকার দিনে কত মুনি ঋষির জন্ম হয়েছে, কত কবির জন্ম হয়েছে, কত মহাপুরুষের জন্ম হয়েছে, তোমায় এখন হয় না কেন? তাদের আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাই নামতে পারছে না। তার মানে ভালো মা এ জগতে পাওয়া বড়ই দুর্লভ। দেখুন এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। বাবা ভালো কিন্তু মা খারাপ সন্তান খারাপ, আবার বাবা খারাপ মা ভালো সন্তান ভালো, অর্থাৎ মায়ের উপর নির্ভর করে সন্তান কেমন হবে। এই শাস্ত্রটার প্রমাণ আছে। আপনি চলে যান ত্রেতা যুগে রাম অবতারে, ওই যে রাবণ, যার বাবা ছিল একজন বিশিষ্ট মুনি, বিশ্বশ্রবা মুনি, একজন সাধু, আর তারই ছেলে হলো রাবণ। কেন হলো? তার কারণ রাবণের মা ছিল রাক্ষসী নিকষা। মা খারাপ, ছেলেও খারাপ। তারপরে আসুন ভক্ত প্রহ্লাদের কাছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর পাপাচার দুরাচার বা বিচার অত্যাচারী ছিল, কিন্তু তারই ঘরে প্রহ্লাদের মতো ভক্ত এলো। কেন না? প্রহ্লাদের মা ছিল একজন ভক্তিবতী নারী। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। তাই মায়া আগে তোমায় পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি তোমায় আশীর্বাদ করব, কালকেই তুমি এই সন্তানকে লাভ করবে। মায়াবতী মায়ের মনে একটু শান্তি পেল যে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য পরীক্ষা দিতে হবে। আচ্ছা বেশ, বলো প্রভু আমায় কি করতে হবে? আর যেই বললো কি করতে হবে, ভগবান বলে বললেন মায়া কথাটা বলবো ঠিকই, বলতে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তবটা তোমাকে মেনে নিতে হবে। শোনো মায়া, তোমার ভবিতব্য, তোমার কপালে যেটা লেখা আমি সেটাই তোমার সামনে তুলে ধরবো। সিদ্ধান্ত তোমার, আমি তোমায় চাপিয়ে দেবো না। তুমি যেটা বলবে সেটাই হবে। তুমি তো আর জানো না তোমার কপালে কি
আছে আমি তোমায় বলে দিচ্ছি। শোনো, তোমার ভবিতব্য, তোমার জীবনে তুমি একসঙ্গে দুটো সুখ পাবে না। আমার একসঙ্গে দুটো সুখ, এই কথাটা শুনে মায়াবতী মা বলে উঠল, প্রভু দুটো সুখ মানে আমি তো বুঝতে পারি। ভগবান বললেন, মায়া তোমার জীবনে দুটি সুখ, অর্থাৎ তোমার সন্তান এবং তোমার স্বামী। তোমাকে এই দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। মানে তুমি যদি বলো যে আমি স্বামীকে বেছে নেব, তাহলে তুমি কোনোদিনও ওই মা ডাক্তার শুনতে পাবে না। আবার যদি বলো তুমি সন্তানকে বেছে নেবে, পাবে, সন্তান পাবে। কিন্তু যেদিন এই যে তুমি সন্তান সম্ভব, এই সংবাদটা যেদিন যে মুহূর্তে তোমার স্বামী জানতে পারবে, সেদিনই সেই মুহূর্তে দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। দয়াময়